হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়ায় ভালো আছি। শুরু করছি আমাদের আজকের ক্যানভা পার্ট 11। অর্থাৎ দেখতে দেখতে আমরা আমাদের ক্যানভা 11তম পর্বে চলে আসছি। প্রায় গত 10টা পর্ব আপনারা অনেক এনজয় করছেন এবং অনেক অনেক রিকোয়েস্ট আমি পাইছি, যেগুলো হচ্ছে ভাই পরের পর্বগুলো কখন আসবে, কখন হবে, একটু দ্রুত দেন। এ ধরনের অনেকগুলো রিকোয়েস্ট আমি পাইছি আমার ইউটিউব কমেন্ট বক্সে বা আমার ফেসবুক পার্সোনাল প্রোফাইলে। তাদের ভালোবাসা আসলে আমি সত্যি আবেগে আবৃত। তো বিষয়টা হচ্ছে আমরা আজকে যে 11 পার্ট পর্বটা শিখবো, আর সেটাতে হচ্ছে যে কীভাবে ক্যানভা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারেন এবং হচ্ছে রিসাইজ করা বা হচ্ছে আপনার ফন্ট প্রো এবং সোশ্যাল শিডিউল। চলুন আমরা স্ক্রিনে যাই সরাসরি এবং আমরা এই পর্বটা উপভোগ করি। আর কেমন লাগছে এটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, তাহলে আমি আরেকটু নিজেকে ইমপ্রুভ করার জন্য ট্রাই করবো ইনশাল্লাহ। চলুন আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন আমার স্ক্রিনে স্লাইডটা ওপেন করা আছে, যেটা হচ্ছে ক্যানভা রিমুভার, রিসাইজ, ফন্ট প্রো এবং হচ্ছে সোশ্যাল শিডিউল। তো এটা হচ্ছে আমি জাস্ট আমার প্রেজেন্টেশনটা যেভাবে একটু আপনাদেরকে ব্রিফ করি, দেন হচ্ছে আমি শুরু লাইভে দেখাবো। এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড রিমুভার লাইভ সেশন, এটা লাইভে দেখাতে হবে, নাহলে আপনারা বুঝবেন না। দেন হচ্ছে রিসাইজ করা, কাস্টম রিসাইজগুলো কীভাবে সেট করতে হয়, প্যাটার্নগুলো কোথায় থেকে কোথায় দিতে হয়, এটা হচ্ছে আমরা লাইভ ডিসকাশনের মাধ্যমে শিখে নিব। এবং ফন্টস প্রো, যদি আপনার কাছে ক্যানভার অ্যাডমিন অ্যাকাউন্ট থাকে, আমি আগেও বলছিলাম যারা স্টুডেন্ট অ্যাকাউন্ট একটা, টিচার অ্যাকাউন্ট একটা, যাদের কাছে টিচার অ্যাকাউন্ট আছে ক্যানভার প্রো, তারা হচ্ছে ফন্ট আপলোড করতে পারবেন। আমার কাছে আসছে, আমি ওই পর্বটা আপনাদেরকে দেখাই দিব যে আসলে কীভাবে আপলোড করতে হয়। দেন হচ্ছে সোশ্যাল শিডিউল, আপনাকে ডিজাইন করলেন, একটা ডিজাইন আপনার দাঁড় হলেও কিন্তু আপনি এটা যদি আবার ম্যানুয়ালি গিয়ে পোস্ট করতে হয়, তাহলে সেটা হয়তো আপনার জন্য কষ্টসাধ্য হবে। সেজন্য এই পুরো প্রসেসটাই ক্যানভা হচ্ছে তার ইনবিল্ড করে দিছে, যে আপনি চাইলে এখান থেকে সরাসরি আপনি সোশ্যালগুলো শিডিউল করে দিতে পারবেন। চলুন আমরা এবার আমাদের সরাসরি লাইভে গিয়ে দেখি এবং বোঝার চেষ্টা করি যে আসলে এগুলো কীভাবে কাজ করে। আমরা শুরুতে ক্যানভাতে ভিজিট করে নিচ্ছি এবং হচ্ছে লগ ইন দিয়ে নিচ্ছি আমার অ্যাকাউন্টটা। আশা করছি আপনাদের এখন সবারই একটা ক্যানভা প্রো অ্যাকাউন্ট আছে। বাই দ্য ওয়ে, যারা এখনও পর্যন্ত ক্যানভা প্রো অ্যাকাউন্ট নিতে পারেন নাই, আমাকে মেসেজ করেন, আমি আপনাদেরকে ফ্রিতে দিয়ে দেবো। কারণ আমার একটা গিভওয়ে আছে, আপনারা জানেন, মেবি 4th নম্বর পার্ট, যেখানে হচ্ছে যে আমি বলেছি 100 জন মানুষকে আমি আমার ক্যানভা যে প্রো অ্যাকাউন্টটা, সেখানে আমি অ্যাক্সেস দিতে পারবো। অ্যাক্সেস পারমিশনটা আমার কাছে আছে। সো ওই 100 জন মানুষকে দিব যারা হচ্ছে আমার কোর্সটা দেখে বা আমার এই সিরিজটা দেখে নিজেকে আর একটু বেশি ইনোভেটিভ স্টাইলে চিন্তা করতে পারেন। ওদেরকে আমি আমার অ্যাক্সেসটা লাইভ স্ট্রিমের জন্য দিয়ে দিব। সো আপনারা আমাকে নক দিতে পারেন এবং হচ্ছে আমার ওই পর্বটাও দেখে আসতে পারেন, যেখানে হচ্ছে আপনি কীভাবে পেতে পারেন সকল বিস্তারিত ওই ভিডিওটি আপনারা পাবেন। যেখানে আমরা ছিলাম সেটা হচ্ছে যে আমাদের প্রথম স্টেজটা ছিল কি, যে ব্যাকগ্রাউন্ড রিমুভার। তো আমরা ক্যানভাতে যখন এই ইন্টারফেসটার সাথে আপনারা সবাই পরিচিত, এটাকে আমি নতুন করে পরিচয় করার মতো কিছু নাই। আমি জাস্ট হচ্ছে ক্রিয়েট এ ডিজাইন এবং হচ্ছে এখান থেকে আমি একটা বাই ডিফল্ট যে ফ্রেমগুলো থাকে সেখান থেকে আমি একটা চয়েস করে নিলাম, যেমন হচ্ছে ইনফোগ্রাফিক্যাল এডুকেশন ইনফোগ্রাফিক্স। এটা চয়েস করে আমি জাস্ট এটাকে এখানে রাখলাম এবং হচ্ছে আমি যে কোনো একটা পিকচার এখানে আপলোড করার জন্য আমার এক্সিস্টিং থাকে, আমি জাস্ট ওটা দিয়ে আপনাকে দেখাই। যেমন আমার পিকচারটাই আপনাদেরকে আমি দেখাই। যেমন এখানে হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে আমি একটা বসুন্ধরা একটা কমপ্লেক্সের একটা ছবি ছিল, বসুন্ধরা এরিয়ার। তো আমি চাচ্ছি যে আমি শুধুমাত্র এখান থেকে আমার ছবিটাকে নিব এবং ছবিটা নিয়ে আমি জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে এক ক্লিকে রিমুভ করে দেবো। তো কাজটা কীভাবে করব, আমি যখন আমার ইমেজটাকে এখানে দিলাম এবং হচ্ছে এডিট পর্যন্ত আমি যাব। এডিট পর্যন্ত যাওয়ার পর আমি হচ্ছে বিজি রিমুভার, আপনারা দেখতে পাচ্ছেন ম্যাজিক স্টুডিও নামে একটা টুলস আছে, এটার পাশে হচ্ছে নিচে হচ্ছে এটার আন্ডারে বিজি রিমুভার। দেখেন ম্যাজিকের মতো কয়েকটা ক্লিকে জাস্ট আপনার সিম্পলি যে ব্যাকগ্রাউন্ডটা আমার ছিল, একটা ন্যাচারাল সবুজ গাছের একটা মাঠের মতো ছিল, এটা পুরোটাই ব্যানিশ হয়ে গেছে। এবং এখানে আপনি দেখেন একটা ফিল্টার আপনি পাচ্ছেন সাথে। আপনার যদি মনে হয় সে বেশি ওভার রেটেড করে ফেলছে, মানে অনেক কিছু বাদ দিয়ে দিয়েছে, হতে পারে অনেক সময় আমাদের আঙ্গুলের মাথা কেটে ফেলছে, হতে পারে কানের লতি, এগুলো আমাদের উদাও হয়ে গেছে, তখন হচ্ছে আপনি একে এখান থেকে ইরেজ বা রিস্টোর করতে পারবেন, যে আপনি এই জিনিসগুলো মিস করে গেছে তোমার এআই, তুমি আমাকে এগুলো একটু রিফাইন করে দাও। এই জিনিসগুলোর জন্য আপনি এখানে প্লাসে এসে মাইনাসে এসে যদি বলেন, মাইনাস মানে হচ্ছে ইরেজ করা মানে হচ্ছে আপনি এটা বাদ দিতে চাচ্ছেন, আর রিস্টোর মানে হচ্ছে আপনি এটাকে পুনরায় উদ্ধার করতে চাচ্ছেন। তো আমি যদি এটাকে এখন বলি যে হ্যাঁ এতটুকু আমাকে উদ্ধার করে দাও, সিম্পলি সে আমাকে এটা উদ্ধার করে দিয়েছে। সো আমার মনে হয় না এটা ইউজ করার দরকার আছে, কিন্তু আমি যেটা মনে করি, যেটা আমরা শিখবো এটা পুরোটাই শেখার চেষ্টা করি। এই কারণে আপনাদেরকে পরের স্টেজটা দেখানো, যে ফিল্টার করেও আপনি চাইলে আপনার কাঙ্ক্ষিত জায়গাগুলোকে আপনি চাইলে রিকভার এবং হচ্ছে চাইলে এরেজ করে দিতে পারেন। আমাদের পরে যে ছিল, আশা করি আপনারা যে রিমুভ কীভাবে করবেন এক ক্লিকে
এটা আমার মনে হয় না কারো লাগবে, কারণ খুব সিম্পল একটা স্টেজ। জাস্ট আপনি এটা পড়ে দিবেন, দিয়ে আপনাকে বিজি রিমুভে ক্লিক করবেন, দেন ভ্যানিশ। আমাদের পরে যে স্টেজটা ছিল সেটা হচ্ছে যে রিসাইজ। এবং এখন দেখেন আমি এটা নিয়ে একটু বলি আপনাদের। রিসাইজ এটা আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমাদের অনেক বেশি প্রয়োজন হবে। আমি একটা লেআউট ধরেন ভুলেই নিয়ে নিয়েছি, যে ইনফোগ্রাফিকের একটা লেআউট বিশাল বড়, দেখেন এটার সাইজটা কত আছে। আমি যদি এখানে ম্যাজিক সাইজ চুইসে যাই এবং এখানে আমি দেখি যে এটার সাইজটা অলরেডি বিশাল বড় একটা সাইজ লম্বাতে। এখন আমার সাইজ হচ্ছে যে হয়তো আমি এখানে ডিজাইন করে ফেলছি কোনো কারণে, বা আমার ক্লায়েন্ট আমাকে দিছে এই ফরম্যাটটাই, তার এটা ভালো লাগে, সে আমাকে একটা ভুল সাইজে আমাকে প্রোভাইড করছে। কিন্তু আমার দরকার হচ্ছে একটা ইউটিউব থাম্বনেল ডিজাইন করা, বা আমার দরকার হচ্ছে একটা ফেসবুকে প্রোফাইলে পোস্ট করা। এখন ফেসবুকের সাইজ আর একটা ইনফোগ্রাফির সাইজ কিন্তু সেম না। একটা ইনফোগ্রাফি হয় লম্বা লম্বে লেয়ার স্টাইলে, যদি আমরা লেয়ার বোর্ড ডিজাইন করি বা লেয়ার প্লাইয়ার যারা ডিজাইন করি, লম্বা লম্বে আকারে ইনফো দিয়ে অনেকগুলো তথ্য দিয়ে থাকবে। কিন্তু ফেসবুকে আমি একটা হয়তো স্কোয়ার শেপের জিনিস চাচ্ছি, বা আমার থাম্বনেলের জন্য হচ্ছে 1280 বা হচ্ছে 720 এনাফ, বা হচ্ছে 1980 বা 1020 এনাফ। যাই হোক, সাইজটা হয়তো একটু এলোমেলো হতে পারে। এখন আমি এই ডিজাইনটাকে জাস্ট কনভার্ট করে কীভাবে আমি আমার ওই এক্সিস্টিং যে ডিজাইনটা সাইজটা আমি চাচ্ছি, ধরেন আমি চাচ্ছি হচ্ছে 1980 বাই, যেটা ইউটিউবের জন্য একটা থাম্বনেল, কিন্তু আমি এখন আসি এই ইনফোগ্রাফির ডিজাইনটাতে, যেটা বিশাল বড় একটা প্লাইয়ার ডিজাইন। সো এটা আমি কীভাবে আসলে রিসাইজ করে নিব, এই জিনিসটা আমাদের জানা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তো এটা হচ্ছে বর্তমানে এটা ম্যাজিক সুইচের আন্ডারে নিয়ে গেছে রিসাইজের অপশনটা ক্যানভা, কিন্তু এটা আগে একেবারে ডেডিকেটেড ছিল রিসাইজ করার জন্য। ম্যাজিক সুইচ আমরা ক্লিক করব এবং হচ্ছে এখানে এসে আপনি যখন দেখবেন যে কাস্টম সাইজ লেখা, এই জায়গাটার মধ্যে আমরা ক্লিক করব। দেন হচ্ছে এখান থেকে আপনি কত সাইজে আসলে এটাকে রিসাইজ করতে চাচ্ছেন, একটু আগে যেটা বললাম সাইজগুলা আমি যাচ্ছি ধরেন হচ্ছে 1920 বাই হচ্ছে 1080 এইচডি ফরম্যাট, যেটা হয় আমাদের অ্যাজ ইউজুয়াল। এটাতে ক্লিক করে আমি হচ্ছে জাস্ট যখন করছি, আপনি দেখেন নিচে 3টা অপশন আপনার সামনে চলে আসছে, যে তুমি কি স্কোয়ার সাইজ, পোর্ট্রেট সাইজ এবং কি হচ্ছে ল্যান্ডস্কেপ সাইজ চাচ্ছ কিনা, কোনটা চাচ্ছ তুমি আমাকে বলো। সে আপনাকে সাজেস্ট করতেছে। এখন আমাদের দরকার হচ্ছে একটা ল্যান্ডস্কেপ সাইজ, যেটা আমরা কাস্টম করে দিচ্ছি। তাহলে আমরা এখানে অটোমেটিক্যালি সে সিলেক্ট করে দিচ্ছে, তুমি যে সাইজটা উপরে ডিফাইন করছো সেটা হচ্ছে ল্যান্ডস্কেপের মধ্যে পড়ে। যদি আমি পোর্ট্রেট কোনো সাইজ দিতাম, সে তাহলে আমাকে ডিফাইন করে অটোমেটিকলি স্কোয়ারে বা পোর্ট্রেট স্টাইলে নিয়ে যেত। আমার মনে হয়, আশা করি বিষয়টা আপনারা বুঝতেন। দেন আমি কী করবো, দেন আমি জাস্ট এখানে হচ্ছে কন্টিনিউতে ক্লিক করব। কন্টিনিউতে ক্লিক করার পর আমার কাছে 2টা অপশন আসছে। একটা অপশন হচ্ছে যে কপি অ্যান্ড রিসাইজ, আর একটা অপশন হচ্ছে রিসাইজ দিস ডিজাইন। দ্যাট মিনস আপনি হচ্ছে এটা কপি অ্যান্ড রিসাইজে ক্লিক করা মানে হচ্ছে সে আপনার পুরো যে হোল লেয়ারটা আপনি যে ডায়লগে আসেন, সে এটাকে কপি করে আলাদা একটা লেয়ার আপনাকে করে দেবে। আপনার এটাকে যেভাবে আছে সে ওভাবে রাখবে। যদি হয় আপনি যদি বলেন যে না রিসাইজ দিস ডিজাইন, তার মানে হচ্ছে সে কোনো আলাদা করে আপনার জন্য কিছু করবে না। জাস্ট আপনার যে ডিজাইনটাতে আপনি এখনই পর্যন্ত কাজ করতেছেন, অ্যাক্টিভ যেটা আপনি, আমি যেখানে যেমন আমি এটাতে কাজ করতেছি, এটাকে সে হচ্ছে রিসাইজ করে আপনাকে ওই ফরম্যাটে নিয়ে আসবে। কারণ আমি যদি কপি ক্লিক করি, দেখেন সে বলতেছে যে লার্জার ডিজাইন মেক টেক লিটল লঙ্গার, একটু সময় লাগবে, সে করে দেবে, কিন্তু করে দিছে। আমি যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন আলাদা করে ট্যাবে সে আমাকে, আমি যে সাইজটা চাইছি এক্সাক্ট সাইজে সে আমাকে নিয়ে আসছে। কিন্তু আমি যদি একে বলি, একবার ব্যাক করি, আমি যাই আগের মতোই যাই এবং হচ্ছে রিসাইজে আসলাম এবং হচ্ছে আমি যদি এখানে ল্যান্ডস্কেপ করে আমার যে সাইজ 1920 এবং হচ্ছে 1080, এটা দেওয়ার পরে আমি যদি বলি যে কন্টিনিউ এবং রিসাইজ দিস ডিজাইন, এর আগে করলাম কপি অ্যান্ড রিসাইজ। এখন আমি যদি রিসাইজ দিস ডিজাইনে ক্লিক করি, আপনি দেখেন ম্যাজিকের মতো আপনার যে ডিজাইন, যে এলিমেন্টটা এখানে যাই ছিল না কেন, এটা পুরোটা হচ্ছে একই জায়গায় আপনাকে সে সাইজ করে রিসাইজ করে আপনাকে দিয়ে দিছে। তো এটাই ছিল আসলে মেন বলার, যে হচ্ছে আপনি রিসাইজটা জানতে হবে এই কারণে, কারণ অনেক সময় ক্লায়েন্ট বলেন, আপনি নিজে বলেন, একটা ডিজাইন থেকে আরেকটা ডিজাইনে শিফট করতে চাচ্ছেন, একটা সাইজ থেকে আরেকটা সাইজে, কিন্তু সেটা হচ্ছে আপনি ইজিলি করতে পারতেছেন না। তো এই রিসাইজে ম্যাজিক সুইচের মাধ্যমে রিসাইজ সিন্সটাকে আপনি যদি ইউজ করতে জানেন প্রপারলি, তাহলে আপনি এই কাজটা খুব সুন্দরভাবে সম্পাদন করতে পারবেন। আমাদের 4 নম্বর যে স্টেজটা ছিল সেটা ছিল যে হচ্ছে পন্ডস প্রো। এটা হচ্ছে যে আমরা অনেক সময় ফটোশপে যারা কাজ করি বা হচ্ছে আমাদের ক্লায়েন্ট থাকতে পারে, অনেক পারপাস হইতে পারে। আসলে আমি বারবার ক্লায়েন্টকে নিয়ে আসতেছি, কারণ আমার ম্যাক্সিমাম কাজই করা হয় ক্লায়েন্ট এবং নিজের জন্য। সো যখন ক্লায়েন্ট আমাকে বলে, বা আমিও নিজের জন্য যদি চিন্তা করি, যে ক্যানভা আমাকে বিল্ডিং অনেকগুলো ফন্ট দিছে, হাজার হাজার ফন্ট দিছে, কিন্তু আমার নির্দিষ্ট কোনো ফন্ট আমার ভালো লাগে। যেমন আমার ভালো লাগে বিভাস ফন্টটা, আমার ভালো লাগে রিয়েল সেন্স, আমার ভালো লাগে ওপেন সেন্স একটা ফন্ট আছে,
হ্যাঁ, এক্সেট্রা এক্সেট্রা, আরও অনেক ফন্ট আছে। তো এখন এই ফন্টগুলো কিন্তু ক্যানভাতে নাই। ক্যানভা তাদের যে ফন্টগুলো অফিসিয়ালি দেয় সেগুলোই হচ্ছে আমরা শুধুমাত্র ইউজ করতে পারবেন। এটা আপনারা কীভাবে বুঝবো? এটার জন্য আমরা জাস্ট হচ্ছে একটা টেক্সটে আসবো, এসে আমি জাস্ট আমার ডিজাইনটার উপরে একটা টেক্সট বক্স অ্যাড করে দিলাম, জাস্ট এটাকে ড্রপ করে এখানে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমার সাইজটা একটু বাড়াই নিই, তাহলে বোঝাতে সুবিধা হবে হয়তো। বা আমি এটাকে নিয়ে আসার পর জাস্ট হচ্ছে আপনি এখানে ড্রপ করেন, এখানে ড্রপ করে আপনি দেখবেন হিউজ ফন্ট আর ফন্ট অভাব নাই। আমি বলছি না ক্যানভা সবগুলো ফন্ট খারাপ, কিন্তু অ্যাজ এ ক্লায়েন্ট অথবা অ্যাজ এ আমার পার্সপেক্টিভ যদি আমি চিন্তা করি, যে আমার কাছে মনে হচ্ছে যে আমি ওই ফন্ট দিয়ে কমফোর্টেবল না, আমার ডিজাইনটাকে আমি ফুটিয়ে তুলতে পারি না, তাহলে হচ্ছে আমি আমার ফন্টটা ইউজ করব। সেই অপশনটাও ক্যানভা আপনাকে দিয়ে দিছে, যেটা হচ্ছে আমরা নিচের দিকে যদি লক্ষ্য করি যে আপলোড এ ফন্ট লেখাটা আপনারা দেখতে পাচ্ছেন। এখানে যদি আমি ক্লিক করি এবং হচ্ছে সে আমাকে বলতেছে যে কোনো একটা ফন্ট তুমি তোমার যেটা ভালো লাগে তুমি ওটা ইনস্টল করো, আমার এখানে সমস্যা নেই। ফর এক্সাম্পল আমি যদি লাইভে একটা ফন্ট আপনাদেরকে ইনস্টল করে দেখাই, সেটা হচ্ছে আমি গুগলে গেলাম, আমি যে ফন্টগুলোর কথা বললাম এতক্ষণ আপনাদের, গুগল ফন্টসে আমি গুগল ফন্টসে ক্লিক করলাম এবং গুগল ফন্টস ব্রাউজ প্রম্পটসে গেলাম। দেন এখানে গিয়ে আমি যদি বিভাস লিখি, আমার যে পছন্দের ফন্টের কথা বললাম আপনাদের, সে দেখেন বিভাস নিউ ফন্টটা আমাকে নিয়ে আসছে। এখন এই বিভাস নিউটা আমার ক্যানভাতে এক্সিস্ট করে কিনা এটা আগে আমি একটু দেখি। ওকে, পারফেক্ট, সে এক্সিস্ট করতেছে না, তার মানে এই ফন্টটা আমার এখানে নাই। ওকে, তাহলে ভালো, আপনাদের বোঝাতে সুবিধা হবে। তাহলে আমি হচ্ছে গুগল থেকে ফন্টটাকে ডাউনলোড ফ্যামিলি করলাম। ডাউনলোড করার পর আমি হচ্ছে একটা জিপ ফাইল পাইছি, জিপ ফাইলটাকে আমি আনজিপ করতে হবে মাস্ট। আমি ডাবল ক্লিক করলাম, ডাবল ক্লিক করে আমি এখান থেকে হচ্ছে যে বিভাস নিউ রেগুলার টিটিএফ ফরম্যাটে একটা ফন্ট পাইছি। এখন এই ফন্টটাকে জাস্ট আমি হচ্ছে একটু কপি করি হচ্ছে আমি আমার ডাউনলোড ফোল্ডারটাকে নিয়ে আসি। ওকে পারফেক্ট। আমি এখানে ফন্টটা আমি পাইছি, আমি জাস্ট হচ্ছে আবার হচ্ছে ক্যানভাতে যাব। ক্যানভাতে গিয়ে আমি হচ্ছে আপনাদের যেটা দেখাচ্ছিলাম যে এখানে গিয়ে আমি হচ্ছে আপলোড ফন্টে যাব। এই অপশনটা আমি এখানে পাইছি, আপলোড ফন্ট। দেন আমি এখান থেকে হচ্ছে ডাউনলোড ফোল্ডারে আবার আগের মতো বিভাস নিউ, যে ফন্টটা আমি পাইছি আপনারা দেখতে পাচ্ছেন, বিভাস নিউ রেগুলার টিটিএফ। আমি এটাকে সিলেক্ট করলাম, ডাবল ক্লিক করলাম এবং হচ্ছে সে আমাকে একটা কনফার্মেশন দিচ্ছে যে প্লিজ কনফার্ম দ্য ফলোয়িং, যে তুমি এটা আপলোড করতে আসলে চাচ্ছ কিনা। হ্যাঁ, ইয়েস আই আপলোড এ ওয়ে। এখানে ক্লিক করার কিছুক্ষণের মধ্যেই আপনার যে কাস্টম ফন্টটা সেটা হচ্ছে আপনার ক্যানভা স্টোরে ইনক্লুড হয়ে যাবে। আমি দেখেন আমারটা হয়ে গেছে মেবি, আমি জাস্ট একবার চেক করে দেখি, চেক করি। এখানে যাব, ফন্ট সিলেক্ট করব এবং আমি টাইপ করব বিভাস, আচ্ছা এখনও সে আসে নাই, আমি একটু রিলোড করি ক্যানভা ইন্টারফেসটা। এটা রিলোড করার পর আমার মনে হয় আমি পেয়ে গেছি আপলোডেড ফন্ট, এবং আপলোডেড ফন্টের আন্ডারে হচ্ছে আমি যে ফন্টটা দিয়েছি বিভাস নিউ, এটা আমি পেয়ে গেছি। আমি যখন এটাকে এখন ক্লিক করব, আমার টেক্সটটা দেখেন, ইউর টেক্সট প্যারাগ্রাফ টেক্সটটা আমার ফন্টের স্টাইলে চলে আসছে। আমার মনে হয় আপনারা আসলে খুব ভালোভাবে বুঝতে পারছেন যে ফন্টটা কীভাবে কাস্টম ইনস্টল করতে হয়, এবং হচ্ছে আপনি আপনার পার্সপেক্টিভে যে ধরনের যে কোনো ফন্ট আপনি এখানে ইনস্টল করতে পারবেন খুব ইজিলি ক্যানভাতে, এবং আপনি আপনার ডিজাইনটাকে আপনার মনের মাধুরীর মতো ফুটিয়ে তুলতে পারবেন। বাই দ্য ওয়ে, আমি একটু কনক্লুশন দিয়ে নিই ফন্টের ক্ষেত্রে, কারণ হচ্ছে আমরা অনেকেই 200 টাকা 100 টাকা ক্যানভা ইউজ করি, এটা মোস্ট পপুলার একটা টার্মস চলতেছে আমাদের বাংলাদেশে হিউজ। এই ক্ষেত্রে হচ্ছে আপনাকে কোনো সেলার হচ্ছে আপনাকে হয়তো বা অ্যাডমিন অ্যাকাউন্ট দেবেন, আমি যেটা বলছিলাম স্টুডেন্ট অ্যাকাউন্ট, টিচার অ্যাকাউন্ট এবং এডুকেশন অ্যাকাউন্টে আপনি চাইলে ফন্ট আপলোড করতে পারবেন না, কারণ ফন্ট আপলোডের পারমিশনটা শুধুমাত্র টিচারের কাছে থাকে, অর্থাৎ যে অ্যাডমিন অ্যাকাউন্ট, আমি যেটাকে অ্যাডমিন অ্যাকাউন্ট বলছি তার কাছে থাকে। অর্থাৎ যার কাছ থেকে আপনি ক্যানভা কিনবেন ওর কাছে আপনি বলে দিতে হবে যে ভাই আমার এই ফন্টগুলো লাগবে, অথবা আমি ফন্টগুলো আপনাকে দিচ্ছি, আপনি ফন্টগুলো আমাকে আপলোড করে দেন, তাহলে আপনি ওগুলো ইউজ করতে পারবেন। অথবা আপনি যদি ওনার থেকে টিচার অ্যাকাউন্ট বাই করতে পারেন চিপ রেটে, তাহলে ওয়েলকাম, আপনি আপনার মতো আমি যেভাবে স্টেপগুলো দেখাইছি আপনি ইজিলি আপলোড করতে পারবেন। আমরা পরের স্টেজে যাই, আমাদের যে 4টা স্টেজ আমরা আজকে কভার করার কথা, সেটা হচ্ছে লাস্ট হচ্ছে আমাদের সোশ্যাল শিডিউল। সেটা হচ্ছে আমরা ইজিলি দেখবো এখান থেকে যে কীভাবে আমরা শিডিউল করতে পারি। ধরি আমি আমার একটা ডিজাইন চাই, আমার এটা একটা পারফেক্ট ডিজাইন, আমি জাস্ট এখানে কিছু এলিমেন্ট অ্যাড করে দিই। আমি সিম্পলি এদিকে কিছু এলিমেন্টস ড্র্যাগ এন্ড ড্রপ করে আমি জাস্ট এখানে নিয়ে আসলাম। ওকে,
এখন এই ডিজাইনটা আমি চাচ্ছি আমার সোশ্যাল মিডিয়াতে অটোমেটিকলি সে শিডিউল করে দিবে। আমার এত সময় নেই বসে বসে আমি আমার সোশ্যাল মিডিয়াতে যাব, ওটাকে শিডিউল করব, তাই না? তো এখন হচ্ছে আমি জাস্ট এটাকে একটা ডিজাইন দাঁড় করালাম, ওকে ফাইন। দেন হচ্ছে আমি শিডিউল শেয়ারে গেলাম। শেয়ার অপশনে আসার পর আপনি দেখেন এখানে শেয়ার অন সোশ্যাল লেখা আছে বাটনটা। এখন এখানে ক্লিক করার পর আপনি দেখেন ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, টুইটার, ফেসবুক গ্রুপ, টিকটক এবং হচ্ছে ফেসবুক স্টোরি, আপনার হচ্ছে পিন্টারেস্ট, লিঙ্কডইন প্রোফাইল, লিঙ্কডইন পেজ, টাম্বলার, শিডিউল সব কিছু আপনি এখান থেকে মেনটেন করতে পারবেন। এখন আপনি ডাইরেক্ট পোস্ট দিতে চাইলে আপনি যদি পেজ চান, পেজকে দেখাই দিবেন, দেখাই আপনার অ্যাকাউন্টটাকে আপনি কানেক্ট করবেন, করে আপনি জাস্ট ইজিলি করে দিতে পারবেন। আমি যদি আমার ফেসবুক পেজের সাথে এটাকে কানেক্ট করতে চাই, দেখেন ফেসবুকে চলে আসছে এবং বলতেছে ক্যানভার সাথে এটাকে অথেন্টিকেশন করে দাও। দেন কোন পেজটাতে তুমি দিতে চাও ইজিলি তুমি সেটা দিয়ে দিতে পারো, রাইট? আমি এটা করলাম না, আমার এটা এখন প্রয়োজন নাই, জাস্ট আপনাদের বোঝানোর জন্য বলা। এভাবে আপনি প্রত্যেকটা প্ল্যাটফর্মে এখান থেকে আপনি ডাইরেক্ট পোস্ট দিয়ে দিতে পারবেন। এখন আপনি এখানে দেখেন একটা অপশন আছে, শুধুমাত্র পেড ইউজাররা এটা পায়। উপরে দেখেন একটা কি বলে এটাকে ডায়মন্ড আইকনের মতো আছে, যেটা হচ্ছে কিং বোঝায়, এটা হচ্ছে পেড আইকন বোঝায় আর কি আমাদের ভাষায়। যে পেড আইকন যারা পেড ইউজার তারা হচ্ছে শিডিউল অপশনটা পাবে। এখান থেকে হচ্ছে আপনি ইজিলি আপনার ওই তারিখে ওই সময়ে এই ক্যানভাসটা পোস্ট হয়ে যাবে ওই পেজে বা ওই জায়গায়, আপনি যে জায়গায় ডিভাইড করবেন। যেমন এখানে ইউজ চ্যানেল বলতেছে যে তুমি কোন চ্যানেলে দিতে চাও, আমি লিঙ্কডিন যদি বলি শিডিউল দিয়ে দিই, সে এটাকে নিয়ে সে ওই টাইমটা থেকে লিঙ্কডিনে পোস্ট করে দিয়ে চলে আসবে। আমি এটাকে জাস্ট করলাম না, আমি এটাকে জাস্ট একটু ক্যান্সেল করলাম। সো এটাকে যদি আপনারা একটু নিজেরা একটু নেভিগেট করেন, আমার মনে হয় আমার থেকে ভালো বলতে পারবেন আপনারা আরও বেশি। কারণ হচ্ছে সেলফ লার্নার অলওয়েজ ভালো জিনিস শিখতে পারে। কারণ দেখে দেখে বলা বা একজন থিওরিটিক্যাল কথা বলতেছে কিন্তু আপনি প্র্যাকটিসই করলেন না, তাহলে আসলে আপনি কিছু দিন শেষে শিখতে পারবেন না, এটা ট্রু। সো আমার মনে হয় আমরা যে 4টা টপিক আজকে কভার করার কথা, যে পয়েন্টগুলো আমার মনে হয় সেগুলো অলরেডি কভার হয়ে গেছে। আমরা এই পর্বটাকে আর মনে হয় না বেশি লেন্দি করার প্রয়োজন আছে, কারণ পর্বটা অলরেডি অনেক বেশি হয়ে গেছে, অনেক বেশি বড় হয়ে গেছে, অনেকগুলো কথা চলে আসছে এখানে। সো আজকের পর্বটা এই পর্যন্তই। আমার মনে হয় আমরা নেক্সট যে 12 বা 12তম পর্বটা নিয়ে কথা বলবো, সেই পর্বটা আমরা ইনশাল্লাহ শিখবো। সেই পর্বটাতে আমরা শিখবো হচ্ছে যে ফাইন্ডিং দ্য রাইট টেমপ্লেট, আপনার জন্য কোন টেমপ্লেটটা পারফেক্ট, আমি কীভাবে থিঙ্কিং করি, এই জিনিসগুলো আমি আমার লাইভ এক্সপিরিয়েন্স থেকে আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। সো আজকের পর্যন্ত এই পর্যন্তই, ভালো থাকেন সবাই, টাটা, আল্লাহ হাফেজ।